আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারেননি চেয়ারম্যান সাহেব? এই তুমি কি ডা, তোমাকে চিনতে হবে? তুমি সাবানা না ববিতে? এইবার আমি চিনতে পারিছি, তুমি আমার ছোট বিবি জান। তা 32 দাঁত বাইর করে যে হাসতিস, ঘটনাটা কি, অ্যাকচুয়াল ফ্যাক্ট কি? আমি হাসলে আপনার অসুবিধা কি চাচা? আবার চাচা? আচ্ছা চাচা মাচা কবা না, আঙ্কেল কবা, আঙ্কেল। কেন? আঙ্কেল কলি ভাই বিরাদারের মতো আপন আপন লাগে। ভাই ব্রাদার হইলো। ঠিক আছে চাচা যান, এখন থেকে আপনার আমি ভাইজান বলেই ডাকবো। আবার ভাইজান কেন? হবু স্বামীরে চাচা জান বা ভাইজান বলা ফকিরা গুনা। ফকিরা না হুজুর, কবিরা গুনা। আমি তো কম জানি। রূপালী বালা, দুদিন পর তুমি আমার 3 নাম্বার বিবিজান হবা। একটু আদব কায়দা নিয়ে চলবা, বুঝেছো? আমি আপনার 3 নম্বর বিবি হব। কেন, আগের বিবি কি তালাক দিবেন? কেন কেন তালাক দেবো কেন? ওরা তোমার সেবা করবে আর তুমি আমার সেবা করবা। ওরা তোমার সেবা করবে আর তুমি আমার সেবা করবা। এই জন্মে তার হইব না। আপনি তো আবার মুসলমান। কেন, তুমি কি হিন্দু? আমিও মুসলমান, সেজন্য তো চিন্তা। এই জন্মে আপনার আশার পূরণ হবে না, তবে পরের জন্মের কথা বিবেচনায় আছে। মুসলমানদের পর জন্ম হইল হাসরের ময়দান। যদি গম চুরি না করেন তাহলে ভেস্তে যাবেন, 70টা হুর পাইবেন। আমারে পাইবেন কেমনে? চুপ কর বেটি, খাই খাই শরীরটা নিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়াচ্ছিস। এ বেটি, তোর বয়সে কত মেয়ে নানি হয়েছে, তোর যে বিয়ে হয় না সে চিন্তা করিস? করি না। আবার বিয়ার সম্বন্ধ আসে, লোকে ভাঙ্গানি দেয়, মায়ে কান্দে, বাপে আফসোস করে। ভাঙ্গানি দেয়? কোন খচ্চর এরকম কাজ করে? খচ্চরটা হইল আমাকে ইউনিয়নের গম চোর আটকুরে চেয়ারম্যান, যে 2টা বিয়া করে আধাটা বাচ্চারা বাপ হইতে পারে নাই। বয়াতালি, কথাটা মনে হয় তোরে কয়ে গেল। আমারে কইব কেন? আমার একটা বউ 3টা বাচ্চা। আমি গম চোরো না, খচ্চরো না। আমি গমচোর, আমি খচ্চর? এই সামরি, এই আমার খচ্চরে তুই দেখেছিস কি? তোরে 3 নাম্বার বি বানায় আমি প্রমাণ করে দেব। আমি আটকুরে না আমার ওই মাগে দুটো বানজা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ডা? আমারে চিনতে পারলেন না? ও চিনতে হবে। এই তুই কি ডা? এই যে তুই সাবানা না ববি? বাবা। জানাক আচ্ছা বাক। কি করো? হ্যাঁ, এই বয়সে ধানে মরিচ কামড় দিয়ে মুড়ি খাও? তোমার পেট জ্বলবো তো। তুই এটা কি করলি? তোর পেট জ্বলবে না? আমি খেতে পারবো। ও মা গো, কি ঝাল! তোমাকে দুই বাপ বেটি জ্বালায় আমি বাঁচি না। মরিচ খেয়ে হুশ পারতাছো। এই নাও, চা খাইয়া মুখ জুড়াও। কি হলো মা? ঝালের মধ্যে গরম, যন্ত্রণা চরম। এখন বুঝো কার মুখে ঝাল ছয়? না, দুধ ছাড়া চাকেন মা। তোর বাবা দুধ কিনার টাকা দিয়া ছাত্রছাত্রীকে বই কিনে আনছে। তাইলে ঠিক আছে। ঠিক তো থাকবই, বাপ বেটির একই চিন্তা, ওই স্কুল। উফ মা, বাবার এমন একটা ভালো চিন্তারে তুমি পাত্তা দিতেছো না কেন? পাত্তা দিমু কেন? আজ যে 5টা পোলাপান স্কুলে আসে, কাল তারা আসে না। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই স্কুল আর দাঁড়াইবো না। দাঁড়াতেই হবে মাহফুজা বেগম। এই যে আমার স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আছি তোমার সাথে। তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই। থাকো, বাপ মায়ের স্বপ্ন নিয়েই থাকো। ছাত্রছাত্রী জোগাড় করার নামে তো 7 গ্রাম ঘুরা বেড়াস। 10 জনে 10 কথা কয়। ডিঙ্গি মাইয়া, বিয়া দেওয়ার চিন্তা তো বাপের মাথায় নাই। আমার একমাত্র মেয়ের বিয়ের চিন্তা আমি করব না, এটা তুমি ভাবলে কি করে? চিন্তা নমুনা তো দেখি না। আসো তো এলাকায় শিক্ষার আলো ছড়াইয়া লোকজনরে বিদ্বান বানাইবা, সেই চিন্তা লইয়া। শিক্ষার আলো ছাড়া কোনো জাতির অন্ধকার দূর হয় না, আর অন্ধকারে মানুষ
নিজেকেই নিজে চিনতে পারে না। মায়ের কথা তুমি মন খারাপ করো না তো। খড়কুটা দিয়ে যে চুল বাঁধে তারও বিয়ে হয়, আর বিয়ে না করলে কি হয়? তুমি তো সেদিন বললা মাদার তেরেসা বিয়ে না করেও সারা দুনিয়ার মাদার। তাড়াতাড়ি খাও তো, চলো।